এই লোকটা প্রতিদিন ভোর 4টায় উঠে সে গাড়ি টেনে অনুশীলন করে। সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত একটানা পরিশ্রম চালিয়ে যায়। রাতে সে ডাম্বেল 1000 বার তোলে। এত কষ্ট সে করছে কারণ তার লড়াই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্ম রেসিং চ্যাম্পিয়নের সাথে। সেই চ্যাম্পিয়নের কাছে সবসময় একটা ইট থাকতো, যেই তার সঙ্গে হেরে যেত তার কবজি কেটে দিত। যখন চ্যাম্পিয়ন জানতে পারে যে এই লোকটা তার পরবর্তী প্রতিদ্বন্দ্বী, তখন সে গোপনে নিষিদ্ধ ঔষধ খাওয়া শুরু করে। কিন্তু এই লোকের প্রতিদিনের কঠোর পরিশ্রম সফল হয়। এখন সে এক হাত দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতে পারে। ম্যাচের দিন আসে। প্রথম লড়াইয়ে সে হেরে যায়, কিন্তু রেফারি ঘোষণা করে যে চ্যাম্পিয়ন নিয়ম ভেঙেছে, আবার ম্যাচ শুরু হবে। এইবার সে তার শক্তি দেখায় এবং জিতে যায়। তবে তার হাতে ব্যথা শুরু হয়। পরের লড়াই ছিল জাপান থেকে আসা এক শক্তিশালী খেলোয়াড়ের বিরুদ্ধে। লোকটা ভাবে আর শক্তি বাঁচিয়ে রাখার দরকার নেই, শুরু থেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। একটানা লড়ে সহজেই জিতে যায়। ম্যাচ শেষে হাতে ঔষধ স্প্রে করে। ম্যানেজার বলে এখন থেমে যাও, অনেক ঝুঁকি আছে, কিন্তু সে মানে না। খেলায় ফেরার এটি ছিল তার শেষ সুযোগ। সেমিফাইনালে তার মুখোমুখি হয় এক পুরনো চ্যাম্পিয়ন। ম্যাচ শুরু হয়। দুজনের লড়াই সমান সমান চলে, এমনকি তাদের হাত বাঁধা যেই ফিতায় ছিল সেটা ছিঁড়ে যায়। পরের রাউন্ড শুরুর আগে সে স্টেডিয়ামে নিজের ভাগ্নি আর ভাগ্নের চিৎকার শুনতে পায়। সে তাদের উল্লাসে নতুন শক্তি পায়, কিন্তু প্রতিপক্ষ ছিল ভীষণ শক্তিশালী। অনেকক্ষণ দুজনের শক্তি সমান থাকে। হঠাৎ এক মুহূর্তে প্রতিপক্ষের ভারসাম্য নষ্ট হয় আর লোকটা তীব্র আঘাত করে। গাড়ি টানার ট্রেনিং তার কাজে লাগে আর সে জিতে যায়। এবার ফাইনাল ম্যাচ বিশ্বের সবচেয়ে বড় চ্যাম্পিয়নের বিরুদ্ধে। ম্যাচ শুরুর সময় তার ভাগ্নি আর ভাগ্নে আকাশে প্রথমবারের পাওয়া মেডেল দেখায়। দুই ফাইনালিস্ট মুখোমুখি হয়। ম্যাচের আগে হাত মেলাতে বলা হলেও চ্যাম্পিয়ন তা অস্বীকার করে। ম্যাচ শুরু হয়। লোকটা সর্বশক্তি প্রয়োগ করে, কিন্তু চ্যাম্পিয়ন নোংরা খেলা খেলে। সে নিয়মের ফাঁক দিয়ে তার বুড়া আঙুলে আঘাত করে। পরের রাউন্ডে চ্যাম্পিয়ন এগিয়ে যায়। লোকটা চেষ্টা করে, কিন্তু এখন সে খুব ক্লান্ত। তার শক্তি হারাতে শুরু করে। ঠিক তখনই তার বোন স্টেডিয়ামে পৌঁছায়। সে সম্পূর্ণ ক্লান্ত, আর কোনো শক্তি বাকি নেই। কিন্তু পরিবারের দোয়া দেখে তার মনে হয় সে একা নয়, তার পুরো পরিবার তার পাশে আছে। এখন সে সর্বশক্তি দিয়ে লড়াই করে। চ্যাম্পিয়নও তার শক্তি দেখে অবাক হয়ে যায়। লোকটা দাঁত চেপে ব্যথা সহ্য করে জোরে চিৎকার করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনে।